মৃত্যুর আগে কানাইলালের দাদা চন্দননগর থেকে তার সঙ্গে দেখা করতে এসে তার চোখের চশমাটা চেয়েছিলেন। বলেছিলেন স্মৃতিচিহ্ন হিসেবে সারা জীবন কাছে রেখে দিতে চান। কিন্তু কানাইলাল ফাঁসির আগে সেই চশমাটা দিতে চাননি। দাদাকে উত্তর দিয়েছিলেন, চশমা ছাড়া তো আমি ভালো করে দেখতে পারি না, যদি ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে হোঁচট খাই। ইতিহাস বলবে বাঙালির ছেলে ফাঁসির আগে ভয় পেয়েছিল। না বাবু, এমন অপবাদ মরার আগে নিতে পারবো না, এই নিয়ে মরতে চাই না। চশমাটা থাক, যাতে ইতিহাস বলে বাঙালির ছেলে ফাঁসির দড়ির সামনে দাঁড়াতে এতটুকু ভয় পায়নি। 1908 সালের 10ই নভেম্বর মঙ্গলবার সকাল ঠিক 9টায় আলিপুর সেন্ট্রাল জেল। না, সত্যিই ফাঁসির মঞ্চের উপর উঠে দাঁড়াতে এতটুকু পা কাঁপেনি কানাইলালের। প্রত্যক্ষদর্শী এফসি ড্যালি হতবাক হয়ে দেখেছিলেন বাঙালি তরুণ কিভাবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা তামাশা করছেন। সেদিনও কানাইলালের হাতে ছিল গীতা। মৃত্যুর পর তার দেহ যখন কলকাতায় মানুষ কাঁধে তুলে নিয়ে বিরাট মিছিল করেছিল, তার বুকের উপরে লাল কাপড়ে মোড়া সেই গীতাটা দেখে না শিউরে উঠেছিলেন ড্যালি। একেই তো বলে আত্মত্যাগ। এমন আত্মত্যাগ কটা জাতিই বা করতে পেরেছে?